ভাই আপনি আমার দেশি লোক, আপনি যদি আমার হেল্প না করেন তাহলে হেল্প কোথায় পাবো বলেন? আমি তো তোমাকে বলেছি স্ক্রিপ্ট লিখে এনে আমাকে দিও, এনেছো? ভাই আপনি আগে কাহিনীটা শোনেন, তারপরে আমি লিখি ভাই। কাহিনী শুনে স্ক্রিপ্ট বোঝা যায়, কিন্তু তোমার কাহিনী শুনে স্ক্রিপ্ট বোঝা যায় না। তুমি আমাকে লিখে দাও প্লিজ ভাই একবার শোনেন, খুব আনকমন, একদম এক্সেপশনাল ভাই। দেখো সময় আমার খুব কম, আমি বের হব, প্লিজ তুমি গল্পটা আমাকে বলো। কারণ হচ্ছে ভাই একটা ছেলে সে স্বপ্ন দেখে যে সে রাজা হয়ে গেছে, রাজা হয়ে সে তাল গাছের মাথায় সিংহাসন বানায় এবং সেখানে বসে ওই সুরার পরিবর্তে তালের রস খেয়ে রাজকীয় ভাবটাপ দেখাবে। তারপর ঠিক আছে, তবে তোমাকে একটা কথা বলি, আজগবি কিছু লিখলেই কিন্তু নাটক হয় না। নাটক লিখতে হলে রস জ্ঞান সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। যে আমার এই কাহিনীতে রস তো আছে। রস? জি, এই যে তাল গাছের কথা বললাম, রাজা তালের রস খাবে। এখন আপনি যদি বলেন যে না অন্য আরো রস লাগবে। তুমি হবে নাট্যকার। তবে আজগবি কিছু লিখেই দর্শক নন্দিত হলেই তো নাট্যকার, ভাবতে অবাক লাগে। ভাই আমাকে দিয়ে তো হবে হবে না? হবে, তবে শোনো, তুমি আমার দেশি ছেলে, তাই তোমাকে একটা পরামর্শ দিই। প্রখ্যাত নাট্যকারদের শরণাপন্ন হয়ে নাটক সম্বন্ধে জ্ঞান অর্জন করে নাটক লিখতে শুরু করো। শুধু শুধু হাসির পাত্রে পরিণত হয়ে সুস্থ ধারার সংস্কৃতিকে নষ্ট করো। খালি জ্ঞানের কথা। এখন তো গুরুত্ব দিলি না, একদিনে জাফরের কাহিনী নেওয়ার জন্য তুই লাইন ধরবি। যেভাবে হোক নাট্যকার আমার হইতেই হইব। ভাই তাহলে আজকে আসি। ভাইজান কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আজকে অফিসে গিয়েছিলেন? জি, এইমাত্র আসলাম। আচ্ছা মফিজ সাহেব, জি। আমি একাধিকবার লক্ষ্য করেছি, আমি যখনই বাহির থেকে আসি তখনই দেখি আপনি অফিস ছুটি নিয়ে বাসায় বসে থাকেন। ঘটনাটা কি একটু বলবেন? মানে ঘটনাটা আমিও দেখছি, আমিও বুঝতে পারছি না আসলে বিষয়টা কি। মানে যেদিনই আপনি বাইরে থেকে আসেন সেদিনই কোনো না কোনো কারণে আমারও অফিস ছুটি থাকে, সেজন্য আপনি দেখতে পান। মানে আমিও খুব চিন্তিত বিষয়টা নিয়ে। আর ওই আপনার বাসায় যে বিষয়টা আমাকে বোঝাতে হবে না, আসলে আপনি কি বিয়ে করেছেন? সত্য বলবো না মিথ্যা বলবো? মিথ্যাই বলি। চুপ করে আছেন কেন? জি। আপনি আপনার স্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবেন, তখন এই বিষয়টা বোঝা যাবে ঘটনাটা কি। আমি কি এখন আসতে পারি? যা। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। তোমাদের বাসায় থাকা তো আমার জন্য প্রেস্টিজিয়াস হয়ে গেছে, বিপদে পড়েছি। আমি এই চেইন গেটের সামনে এসে দাঁড়িয়ে ইকরামকে বলছি গেটটা খুলে দেওয়ার জন্য, সে কোনোভাবেই গেট খুলবে না, বেয়াদবি করতেছে আমার সঙ্গে। ওফো, তোমাকে একটা ডুপ্লিকেট চাবি দিলাম না, তুমি ওটা দিয়ে উপরে চলে এসো। হ্যাঁ দিয়েছো, কিন্তু সেটা তো ইকরাম ঘুমিয়ে গেলে সেই চাবি দিয়ে আমি খুলতে পারবো। এখন ইকরামের সামনে যদি খুলি তাহলে তো সব ফাঁস হয়ে যাবে না। সে ক্রমাগত আমার সঙ্গে বেয়াদবি করছে, ইচ্ছা করছে একটা থাপ্পড় দিই। আচ্ছা শোনো শোনো, তুমি এমন কিছু করো না যাতে ড্যাডির কাছে কমপ্লেইন চলে যায়। তার চেয়ে বরং আমি যেটা বলি ওটা শোনো। আমি ইকরামকে কল করে উপরে আনার ব্যবস্থা করছি, ওকে? আর তুমি এই সুযোগে উপরে চলে এসো, ঠিক আছে? তোমার এত বুদ্ধি কেন বলো তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাই। কি বলবো ইকরাম ভাইকে? क्या तूने तूने ये पानी में जहर मिला दिया? तुम तुम मुझको मार डालेगी? नहीं 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 नहीं, मैं मर जाऊंगी, मैं मर जाऊंगी, मगर ये पानी मैं नहीं पी सकी, नहीं पी सकी, नहीं नहीं नहीं। क्या तूने बोला मुझको? हाय भगवान, हाय हाय हाय। बल ও মা, এই ইকরাম তো মনে হয় তোমার এই প্রতিভা বিকশিত হতে দিবে না।
ও বেবি বল না কি হয়েছে সেটা খুলে বল। জাফর ভাই তোমাকে যেই নাটকের নায়িকা বানাতে চেয়েছিল না, ওই নাটকের মিটিং ছিল। সো ওটা শেষ হতে একটু লেট হয়েছে, আর এই জন্য ইকরাম ভাই তাকে বাসায় ঢুকতে দিচ্ছে না, তাকে সবকিছু বলার পরও। আর তাছাড়া তাকে নাকি যাতাভাবে ইনসাল্ট করেছে, ক্যান ইউ ইমাজিন? আর জাফর ভাই এই জন্য ডিসিশন নিয়েছে তিনি এই বাসা ছেড়ে চলে যাবে। হোয়াট? ইকরামকে এত বড় সাহস কে দিল? তোর বাবার লাই পেয়ে পেয়ে হারামজাদা মাথায় উঠেছে দিন দিন, তাই তো এত সাহস পাচ্ছে। হ্যাঁ, হারামজাদাকে ডাক, থাপড়ায় ওর দাঁতগুলি ফেলে দিব আমি। জাফরের মতো একটা জ্ঞানী লোকের কদর ও কি বোঝে? জাফরকে ঢুকতে দেবে না মানে? ওর 14 গোষ্ঠী উদ্ধার করে আমি ছাড়বো। এই ফোন দিয়ে আসতে বল হারামজাদাকে। এক্ষুনি ফোন দিচ্ছি। স্টুপিড ছেলেটা। কত বড় সাহস! হ্যাঁ, জাফরের মতো একটা জ্ঞানী গুণী লোক আমার বাপের জন্মে আমি দেখিনি। তাকে অপমান! ইকরাম ভাই আপনি এখনই উপরে আসেন। আপা মুই তো একটু গেড়ে হয়েছে, স্যার যে কইলে একটু দেরি হরিয়া আইব। মম বলেছে উপরে আসতে, আপনি এক্ষুনি আসেন। জি আপা এখনই আইতেছি। আসছে স্টুপিড।